35 লক্ষ টাকা চাওয়া দাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশাল একটা গরু কিন্তু দেখতে পাচ্ছেন, 26 কোরবানির জন্য প্রস্তুত হয়েছে। এই বিশাল আকৃতির গরুর সাথে এই খাসি ছাগল কিন্তু পাচ্ছেন ফ্রি। চ্যালেঞ্জ করে বলতে পারি 10 বছর কারো খামারে এই মানিকের মতো একটা গরু নাই। ভাই কত নিছে? 4 লক্ষ টাকা দিয়ে। এবারের ঈদের বাজার যেন পুরোপুরি অন্যরকম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে এমন সব বিশাল গরু যাদের ওজন 1600 থেকে 2700 কেজি পর্যন্ত। একটা ছোট ট্রাকের সমান ওজন। বাস্তবে এই গরু নাকি জীবন্ত দৈত্য দেখলে নিজেই বুঝবেন। দাম লক্ষ টাকা থেকে প্রায় কোটি টাকার কাছাকাছি। কিন্তু প্রশ্ন হলো, সবচেয়ে বড় গরু কোনটি? কোনটির দাম সবচাইতে বেশি? আর কোনটি তুলনামূলক কম দামে সবার নজর কেড়েছে? এই ভিডিওতে থাকছে বাংলাদেশের সেরা দানবাকৃতির গরুগুলো। প্রতিটির ওজন, দাম, কোন জেলা থেকে এসেছে এবং কিভাবে এত বড় করা হয়েছে, সব কিছুই একসাথে। এছাড়াও রয়েছে এমন একটি আকর্ষণীয় গরু যাকে দেখতে হুবাহু ডোনাল্ড ট্রাম্পের মতো লাগে। গরুটিকে এক নজর দেখার জন্য বিভিন্ন জেলা থেকে শত শত মানুষ ভিড় জমাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন তাহলে দেখে আসি বাংলাদেশের এবারের কোরবানির বাজার কাঁপানো সেরা 6টি দানব গরু। নাম্বার 1, সুলতান। পাকিস্তানি শাহিওয়াল জাতের এই আইকনিক গরুটিকে দেখলে মনে হয় যেন কোনো রাজকীয় ষাঁড় সিংহাসনে বসে আছে। বিশাল দেহ, চকচকে কালো রং, লম্বা ঝুলন্ত কান আর অসম্ভব সুন্দর মুখের গঠন, সত্যি এর সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এই গরুটি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, আর চ্যাম্পিয়ন হওয়ার পরেই তার দাম 1 লাফে দ্বিগুণ হয়ে গেছে। তার ওজন 1405 কেজি। দেশের নামকরা বড় বড় ব্যবসায়ীরা ইতিমধ্যে 20 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত অফার দিয়ে ফিরে গেছেন, কিন্তু মালিক এখনও বিক্রি করতে রাজি নন। কারণ তিনি এই গরুটিকে নিজের সন্তানের মতো আদর যত্ন করে বড় করেছেন। প্রতিদিন নিজ হাতে খাবার দেন, গোসল করান, স্বাস্থ্য পরীক্ষা করান। শুধুই তাই নয়, এই সুলতানকে খামারের প্রজননের জন্য ব্যবহার করা হচ্ছে। তার বংশধর যেন আরও সুন্দর ও বড় হয়, সেই জন্যই মালিক খুবই সতর্ক। তার চরিত্র অসম্ভব শান্ত, মানুষ দেখলে কাছে চলে আসে। তার চেহারা রাজকীয় ও অত্যন্ত আকর্ষণীয়। এই গরুটি শুধু আকারে বড় নয়, তার রক্তের মধ্যে রয়েছে শাহিওয়াল জাতের খাঁটি ঐতিহ্য। যারা পিওর জাতের গরু খুঁজছেন তাদের কাছে সুলতান একটি স্বপ্নের নাম। দেখে বলুন তো ভাই, এই রাজকীয় সুলতানকে কত টাকায় কিনতে চাইতেন? কমেন্টে আপনার মতামত জানান। নাম্বার 2, মানিক। সুবহানাল্লাহ। লিস্টে 2 নম্বরে এসেছে এক অপূর্ব সুন্দর সাদা কালো রঙের এক দানব, মানিক। সাদা কালো রঙের এই গরুটিকে দেখলে মনে হয় যেন আল্লাহর রহমতের রক্তিম আলোয় রাঙানো এক জীবন্ত সৃষ্টি। আমার জীবনের চাইতে আমি মানিককে বেশি ভালোবাসি। অনেকেই বলে মানিককে কেমনে বলছেন, আমার জীবনে আমার যেটুকু শরীরের যত্ন না নেই তার চেয়ে বেশি যত্ন আমি মানিককে করি। তার সাদা কালো শরীরের উপর সূর্যের আলো পড়লে পুরো এলাকা যেন লাল আভায় ভরে যায়। কিন্তু শুধু রঙই নয়, তার স্বভাব দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখলেই মনে হয় এ যেন কোনো দানব নয়, বরং একজন সুসভ্য মানুষের মতোই আচরণ করে। তার ওজন 2160 কেজি। গরুটির মালিক হামিদা আপা। তার দাম চাচ্ছেন 15 লক্ষ টাকা। হামিদা আপার একটাই ইচ্ছা, এই গরুটিকে যেন আল্লাহর রাস্তায় কোরবানি করেন। তিনি বলেন, টাকার লোভে নয়, যে ব্যক্তি সত্যিকারের নিয়তে কোরবানি করবে তার হাতেই তুলে দিতে চান তিনি। বন্ধুরা, আপনার কেমন লাগলো এই সাদা কালো দানবকে? এর শান্ত স্বভাব দেখলে আপনি কি বলবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না। নাম্বার 3, কালা পাহাড়, বরিশাল। বন্ধুরা, এবার আসছে এক আসল পাহাড়, কালা পাহাড়। নাম শুনলেই বোঝা যায় কেন এই নাম। বরিশালের এই বিশাল কালো দানবকে দেখলে আপনার মনে হবে সামনে যেন একটা জীবন্ত কালো পাহাড় দাঁড়িয়ে আছে। এতটাই বিশাল ও লম্বা যে দূর থেকে দেখলে মনে হয় আকাশ ছুঁয়ে আছে। তার কালো রং এতটাই গাঢ় ও চকচকে যে সূর্যের আলো পড়লে যেন কালো আয়নার মতো ঝলমল করে। লম্বা শরীরের কারণে তার আকার আরও ভয়ঙ্কর ও বিশাল লাগে। তার ওজন 1600 কেজি। দাম চাওয়া হচ্ছে 10 লক্ষ টাকার উপরে। তবে মালিক জানিয়েছেন এই গরুটিকে সাধারণ খামারে রাখা হয়নি। তার শরীরের এই অসাধারণ গঠন ও ওজনের পেছনে রয়েছে বিশেষ খাদ্য তালিকা এবং অবিরাম যত্ন। ফলে তার পেশি ও শরীরের গঠন দুটোই অসাধারণ হয়েছে। কালো পাহাড়কে দেখলে সত্যি বুক কাঁপে। সুবহানাল্লাহ। এত বড় সৃষ্টি দেখে আপনার কি অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান। নাম্বার 4, চট্টগ্রামের হান্টার। বন্ধুরা, লিস্টের 4 নম্বরে যে দানব এসেছে তাকে দেখলে আপনার মুখ দিয়ে শুধু একটি শব্দই বের হবে, সেটা হলো সুবহানাল্লাহ। এই বিশাল সাদা গরুটির নাম চট্টগ্রামের হান্টার। এটা হচ্ছে চট্টগ্রামের হান্টার। কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ, যার ভাগ্যে আছে। 700 কেজি প্লাস। দাম রেখেছি 7.5 লাখ। একেবারেই তুষারের মতো ঝকঝকে সাদা রং, বিশাল শরীর আর চোখ ধাঁধানো উপস্থিতি। এই সাদা দানবকে দেখলে সত্যিই মনে হয় গরু নয়, যেন একটা জীবন্ত সাদা পর্বত।
মালিক জনাব আফিল উদ্দিন 4 বছর ধরে শুধু শখের বসে এই গরুটিকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। কোনো কেমিক্যাল ফিড, হরমোন ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করেছেন। শুধু দেশি ঘাস, খড়, ভুট্টা, খৈল এবং প্রচুর যত্ন দিয়ে তৈরি করেছেন এই বিশাল আকার সাদা দানব। বর্তমানে তার ওজন 800 কেজি। গরুটির পেছনে 4 বছরের মোট খরচ হয়েছে অনেক টাকা। তবে এই গরুটিকে বিক্রি করার উদ্দেশ্যেই মালিক লালন পালন করেছেন। তাই তো মালিকের চাওয়া দাম 8 লক্ষ টাকা। এই গরুটি শুধু আকারে বড় নয়, তার স্বাস্থ্য, রং আর গঠন অসাধারণ। চট্টগ্রামের হান্টারকে দেখতে এখনই অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। অনেকেই বলছে এবার কোরবানি ঈদে সাদা দানবই হতে পারে সবচাইতে বেশি আলোচিত গরু। নাম্বার 5, ডোনাল্ড ট্রাম্প। এবারের লিস্টে একদম আলাদা একটি মহিষ। ডোনাল্ড ট্রাম্প নাম শুনেই চোখ কপালে উঠবে। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবিয়া অ্যাগ্রো ফার্মে রয়েছে এই ব্যতিক্রমী গোলাপি রঙের এলবিনো মহিষ। গোলাপি শরীর, মাথার সামনের দিকে ঝুঁকে থাকা লম্বা চুল, চোখের গঠন আর মুখের ফেসিয়াল স্ট্রাকচার সব কিছুই মিলিয়ে এই মহিষকে দেখলে আপনার মুখ থেকে বেরিয়ে আসবে, এটা তো পুরো ডোনাল্ড ট্রাম্প। ফেসবুকে ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এই মহিষ এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু। ফেসবুকে যখন দেখলাম ওর ছবি, পুরাই একদম ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে। চেহারা, ফেসিয়াল স্ট্রাকচার বলেন আর হেয়ারস্টাইল বলেন, পুরাই মিলে যায় ডোনাল্ড ট্রাম্পের সাথে। মহিষটির বয়স 3.5 বছর এবং এর ওজন প্রায় 700 কেজি। রাজকীয় চলাফেরা, অসম্ভব শান্ত, নম্র ও লক্ষণীয় স্বভাবের সে। ভুট্টা, সোয়াবিন, তিলের খই, গমের ভুসি, ধানের কুড়ো, খড় ও সবুজ ঘাস খেয়ে থাকে। দানাদার খাবার হইলো 2 বেলা, ওর পথে 20 কেজি যায়, 10 কেজি করে। আর খাবারটা হইলো ভুট্টা, এরপরে ভুসিটা আছে, সোয়াবিন, খেসারি, ডাবলি। প্রতিদিন 2 বেলা বিশেষ করে যত্ন নেওয়া হয় তাকে। খামারের মালিকের ছোট ভাই শখের বশে এর নাম রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র 10 মাস আগে রাজশাহী সিটি হাট থেকে তাকে নিয়ে এসে লালন পালন করেছেন তিনি। মহিষটা আনুমানিক 10 মাস আগে আমার রাজশাহী সিটি হাট থেকে সংগ্রহ করা ছিল। ইতিমধ্যে এই মহিষটির প্রতি কেজি 550 টাকা দরে ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি হয়ে গেছে। ঈদুল আজহার আগে ক্রেতা তাকে নিয়ে যাবেন, যার দাম উঠেছে প্রায় 3,85,000 টাকা। গোলাপি রং আর ট্রাম্পের মতো চেহারার কারণে প্রতিদিনই শত শত মানুষ এই মহিষ দেখতে ভিড় করছেন। সত্যি বিরল ও আকর্ষণীয় একটি সৃষ্টি। সুবহান আল্লাহ। গোলাপি ডোনাল্ড ট্রাম্পকে দেখে আপনার কেমন লেগেছে? এর চেহারা ট্রাম্পের সাথে মিলেছে নাকি স্বভাবের জন্য? কমেন্টে জানান। নাম্বার 6, মুন্সিগঞ্জের লালু। বন্ধুরা, এবার এই গরুটিকে দেখুন। মুন্সিগঞ্জের লালু নাম শুনেই বোঝা যায় এটা কোনো সাধারণ গরু নয়। মুন্সিগঞ্জের এই বিশাল লালু গরুটিকে দেখলে আপনার মনে হবে সামনে একটি ছোট হাতি দাঁড়িয়ে রয়েছে। তার বিশাল দেহ, ঘন গাঢ় লাল রং এবং অসম্ভব শক্তিশালী গঠন দেখে চোখ ছানা বড়া হয়ে যায়। এই দানবকে লালন পালন করেছেন মুন্সিগঞ্জের এক কৃষক ভাই। হ্যাঁ, ঠিক শুনেছেন, একজন তরুণ কৃষক ভাই। নিজের পরিশ্রমের টাকা ও ভালোবাসা দিয়ে 4 থেকে 5 বছর ধরে এই গরুটিকে বড় করেছেন তিনি। কৃষকের কাজ করে পাশাপাশি প্রতিদিন খামারে সময় দেন তিনি। নিজ হাতেই যত্ন করে এত বড় করেছেন তিনি। গরুটির ওজন প্রায় 1000 কেজি, প্রায় 1 টনের বেশি। নিজের সন্তানের মতো মনে করেন লালন পালন করছি আমি। আমাদের পরিবারের একজন, একটা পরিবারের সদস্য। দাম চাওয়া হচ্ছে 7.5 লক্ষ টাকা। এই গরুটি শুধু আকারে বড় নয়, তার পেছনে রয়েছে এক তরুণের স্বপ্ন, পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা। সুবহান আল্লাহ। একজন কৃষক ভাইয়ের হাতে এত বিশাল দানব গরুটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।